আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দীর্ঘদিন বাবার বাড়িতে থাকার কারণে আমার গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখানে কিছু মরিচ ছিল, ওইগুলো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। এখানে কিছুটা গাঁদা ফুলের গাছ ছিল, ওইগুলো নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার চারাগুলো লাগানো হয়েছে। এখানে মাশাআল্লাহ অনেকগুলো পুঁইশাক গাছ উঠছে। এগুলো পুঁইশাক। আর দুটো টমেটো গাছে উঠছে, এগুলো আমি আর সরাই নাই, এখানে রেখে দিছি। পুঁইশাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে কিছু পাট শাক লাগানো হয়েছে। এখানে কয়েকটা মিষ্টি কুমড়া গাছও আছে। আর এখানে আবার টবের ভিতরে নতুন করে মরিচের চারা লাগানো হয়েছে। এখানে কিছু কলমি শাক ডাঁটা লাগানো হয়েছে। আবার নতুন করে ফুল গাছ লাগানো হয়েছে। মরিচের চারা আগের যেগুলো ছিল ওইগুলো সবগুলাই পানি না দেওয়ার কারণে মারা গেছে। ওগুলো সবগুলাই মারা গেছে, নতুন করে আবার উঠতেছে। সবাই দোয়া করবেন আমার গাছগুলো যেন আগের মতো সুস্থ সবল হয়ে যায়। এখানে কয়েকটা লেবু হয়েছে, মাশাআল্লাহ লেবুগুলো দেখেন। এখানে কয়েকটা লেবু আছে, এখানে সবগুলো ছোট ছোট দেখা যাইতেছে না। মরিচ গাছগুলো একবারে নষ্ট হয়ে গেছে। এখানে সফেদা গাছ আছে, সফেদাগুলা মাশাআল্লাহ একটু একটু করে বড় হয়েছে। 4টা সফেদা আছে, আবার নতুন করে ফুল আসতেছে। এখানে আবার নতুন করে চারা বসানো হয়েছে, পুঁই শাক। এখানে বেগুন গাছটা মাশাআল্লাহ এখন একটু নতুন পাতা গজাইছে, আবার পাতা আগেরগুলো নষ্ট হয়ে গেছিল। এখানে সব পাতা ঝরে গেছে, পাতাগুলো সব ঝরে গেছে। মাশাআল্লাহ মালটা গাছটায় অনেকটাই মালটা ধরছে। আরো অনেকগুলো মালটা ছিল, পানি না দেওয়ার কারণে সবগুলো নষ্ট হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার গাছগুলোর জন্য। আমার কাছে অনেক কষ্ট লাগতেছে আমার গাছগুলোর জন্য। নিজের লাগানো গাছের অনেকগুলো মরিচ হয়েছে, মরিচগুলো ভালো করে পাকতে পারে নাই, গাছগুলো মরে যাওয়ার কারণে। এখানে অনেকগুলো আছে, আধা পাকা হয়ে গেছে, পুরাটাই পাকতে পারে নাই। সবাই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।